নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2022 টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছো, তোমাদের জন্য খুবই ভালো একটি খবর। হাইকোর্টের নির্দেশ মতো আগামী 14 দিনের মধ্যেই টেটের প্রশ্নভুল নিয়ে বিস্তারিত আপডেট বিশেষজ্ঞ কমিটির কাছে জমা দিতে হবে। চাকরি দুর্নীতি নিয়ে নানা রকম অভিযোগ উঠে এসেছে, যে কারণে তোমাদের নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক মতো হচ্ছে না। 2017 এবং তার দীর্ঘ 5 বছর বঞ্চনার পরে 2022 টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। তোমরা সকলেই জানো যে 2017-র পরে 2022-এর আগে আর কোনো টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তো এই দুটি টেট পরীক্ষাতেই প্রশ্নভুল নিয়ে বিভিন্ন অভিযোগও উঠে এসেছিল, যে কারণে টেট পরীক্ষার্থীরা আদালতে মামলা দায়ের করেছিল। তো তোমরা জানোই যে 2017 এবং 22 সালের যে প্রশ্নভুল মামলাটি ছিল, সেটি বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উঠেছিল, কিন্তু পরবর্তীকালে পর্ষদ রিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তো সে কারণেই বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশে 3 জন বিশেষজ্ঞ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই 3 জন বিশেষজ্ঞের মধ্যে একজন থাকছেন প্রাথমিক বোর্ডের একজন সদস্য, আর বাকি যে দুজন তিনারা হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং আমাদের যে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের 2 জন প্রতিনিধি। তো এই 3 জন প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তো যদি সেখানে প্রমাণিত হয় যে টেটের প্রশ্নপত্রে ভুল ছিল, সেক্ষেত্রে যদি সকলেরই নাম্বার বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়, তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রচুর ক্যান্ডিডেট আরও পাস করবে। তো আগামী 14 দিনের মধ্যেই হাইকোর্ট এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জানিয়েছেন। 2017 এবং 2022 সালের যে সকল মামলাকারীরা মামলা করেছেন, তাদের মতে 2017 সালের যে টেট প্রশ্নপত্র, সেখানে নাকি প্রায় 12টির মতো প্রশ্ন ভুল ছিল এবং 2022 সালের প্রশ্নেও 24টির মতো প্রশ্ন ভুল আছে। তো তোমরা যারা টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছো, তোমরাও সকলে পরীক্ষা দিয়েছো। তো তোমাদের কি মনে হয় যে এত সংখ্যক প্রশ্ন ভুল ছিল? তোমাদের যদি এটা মনে হয়, মানে তোমাদের যেটাই মনে হবে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।